আজকে তোমরা এই ভিডিওতে শিখবে দশমিকের গুণ কিভাবে করা হয়। তো দশমিকের গুণ শেখার জন্য একদম অনেক অঙ্ক কিন্তু করার দরকার নেই। যে দশমিক কত ঘর ডান দিকে সরবে বা কত ঘর বাঁ দিকে সরবে সেই ব্যাপারটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গুণের সময় দশমিক কিন্তু সবসময় ডান দিকে সরে এবং ভাগের সময় দশমিক সবসময় কিন্তু বাম দিকে সরে আসে। এই যে ডান দিক বা বাঁ দিকে সরে আসার যে নিয়মটা সেটা আর কি কত ঘর সেটা ডিপেন্ড করে যে একের পরে কতগুলো শূন্য আছে তার উপরে। ঠিক আছে, তো চলো আজকের ফার্স্ট অঙ্ক দেখো। ফার্স্ট অঙ্ক এখানে দেওয়া রয়েছে 0.7 ইন্টু 0.9। তাহলে সবার আগে কি করতে হবে যে 0.7 ইন্টু 0.9 এই দশমিকটা তুলে দিয়ে একটা বড় বাই দেবে, দশমিকটা তুলে দিয়ে এক এবং দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য। যেহেতু এখানে গুণ আছে তাই এখানে গুণ দিলাম। আবার এখানে দশমিক তুলে দিয়ে এক এবং দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য। তাহলে এখানে কত হচ্ছে, উপরে 0.7 মানে এমনি 7 ইন্টু 9 আর নিচে হচ্ছে 10 × 100। তাহলে এটা কত হচ্ছে 63 আর নিচে হচ্ছে 100। তাহলে এখানে কত হলো 63/100। দেখো এখানে বলেছিলাম আমি যে ভাগের সময় যে দশমিক কিন্তু বাম দিকে সরবে। এখানে যেহেতু একের পরে দুটো শূন্য আছে তার মানে এখানে কিন্তু 63 কিন্তু শুধু নেই, 63 লাস্টে কিন্তু একটা অদৃশ্য অবস্থায় দশমিক আছে। এই দশমিকটা কিন্তু যেহেতু দুটো শূন্য আছে তাই দুটো ঘর বাম দিকে সরবে, অর্থাৎ 1 নম্বর ঘর 2 নম্বর ঘর। তার মানে এই দশমিকটা এখন এখানে আছে, তাহলে দশমিক 63। আর দশমিকটাকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে একটা জিরো দেওয়া হয়। পরের অঙ্কটা দেখো একই রকম, কিন্তু এই দশমিকের দেখো হেরফের আছে। তো এখানে কিছুই না, প্রথমে আমরা শিখেছিলাম কি যে 0.07 ইন্টু 0.97 যেটা ছিল, দশমিক তুলে দিয়ে এখানে এক এবং এখানে যেহেতু দুটো ঘর আছে মানে দুটো শূন্য দিয়ে দাও, ইন্টু দশমিক তুলে দিয়ে এখানে এক এবং পয়েন্টের পরে দুটো ঘর আছে মানে দুটো শূন্য দিয়ে দাও। তাহলে এখানে কত হচ্ছে 7 ইন্টু 97 বাই একের পরে তাহলে কটা শূন্য হবে, 1 2 3 4, চারটে শূন্য হবে। তোমরা যদি পাশাপাশি গুণ করতে না পারো তোমরা অবশ্যই রাফে গুণ করে নেবে। এখানে দেখো গুণফল হচ্ছে 7 7 49 9 হাতে 4 এবং 7 নং 63 আর 4 হচ্ছে 67, 67। নিচে হচ্ছে চারটে শূন্য থাকবে। তার মানে এখন দশমিক কোথায় আছে, এই 6 7 9 এর লাস্টে অদৃশ্য অবস্থায় কিন্তু আছে। চারটে ঘর বাদিকে আসতে হবে। দেখো এখানে 6 7 9 অদৃশ্য অবস্থায় এখানে দশমিকটা আছে, চারটে ঘর বাদিকে আসা মানে এই একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, আর একটা কিন্তু ঘর দরকার। তার জন্য একটা কি হবে, শূন্য দিয়ে শূন্য মানে শূন্য দিয়ে একটা ঘর বাড়িয়ে নিতে হবে। তাহলে যেই শূন্য দিলাম সঙ্গে সঙ্গে দেখো এখানে চারটে ঘর হয়ে গেল। আগে দশমিক দিয়ে দাও এখানে এবং দশমিকটাকে ভালো করে বোঝানোর জন্য আগে একটা শূন্য দিয়ে দাও। পরের অঙ্কটা দেখো 72.2 ইন্টু 2.65। তাহলে সেই একই রকম 72.2 ইন্টু 2.65, দশমিক তুলে দিয়ে কিন্তু এখানে এক, দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য, কিন্তু দশমিকটা তুলে দিয়ে এখানে এক, দুটো ঘর আছে মানে এখানে দুটো শূন্য দিয়ে দাও। তাহলে উপরে তাহলে কত রইলো 722 ইন্টু 265 আর দশমিকের পরে এখানে এই সরি একের পরে এখানে কটা শূন্য হবে, 1 2 3, তিনটে শূন্য হবে। রাফে তোমরা 722 সঙ্গে 265 গুণ করে নেবে, গুণফলটা হবে 191330 আর একের পরে এখানে তিনটে শূন্য। ঠিক আছে, তাহলে সেই একই রকম ভাবে এখানে কিন্তু অদৃশ্য অবস্থায় একটা দশমিক রয়েছে, তিনটে শূন্য আছে। তার মানে ভাগের সময় কি বলেছিলাম যে বাদিকে আসবে দশমিকটা, তার মানে এখান থেকে তিন ঘর, এক ঘর দু ঘর তিন ঘর, তার মানে এই 191 এর পরে কিন্তু পয়েন্টটা আসবে। সো 191.330, এটাকে কিন্তু 191.33 লিখতে পারো, কারণ পয়েন্টের পরে একদম লাস্টে কিন্তু শূন্যের কোনো মূল্য নেই। পরের অঙ্কটা দেখো এখানে আছে 0.2 ইন্টু 0.06 ইন্টু 0.03। তাহলে সেক্ষেত্রে একই রকম গল্প, 0.2 লেখো ইন্টু 0.06 লেখো ইন্টু 0.03 লেখো, দশমিকটা তুলে দিয়ে এখানে এক, দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য, এখানেও দশমিক তুলে দিয়ে এক, দুটো ঘর আছে মানে এখানে দুটো শূন্য দিয়ে দাও, ইন্টু দশমিক তুলে দিয়ে এখানে এক, দুটো ঘর আছে মানে দুটো শূন্য। তাহলে উপরে কি কি রইলো 2 ইন্টু 6 ইন্টু 3 আর নিচে হচ্ছে একের পরে 1 2 3 4 5,
এই 5টা শূন্য, তাহলে 318, 18 দিয়ে 36, 36 বাই এখানে দেখো একে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে 5টা ঘর, মানে 5টা ঘর কিন্তু দশমিকের, মানে দশমিক কিন্তু আগে বসবে। তাহলে এখানে তো দুটো ঘর আছে, তাহলে এখনো যদি 5টা করতে হয় তাহলে 3টে ঘর লাগবে। 3টে ঘরের জন্য 3টে শূন্য আগে দিয়ে নিলাম এবং দশমিক ছিল লাস্টে অদৃশ্য অবস্থায়, সেখান থেকে 5টা ঘর আগে চলে আসলো। এই দশমিকটাকে বোঝানোর জন্য এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এটাই হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে লাস্টের অঙ্ক, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে দেখো কিছুই করা লাগবে না, এতক্ষণ আমরা দশমিক তুলে দিয়ে এক নিচে তারপরে দশমিকের পরে কতগুলো ঘর আছে সেই অনুযায়ী কিন্তু শূন্যগুলো বসাচ্ছিলাম, কিন্তু এখানে দেখো অটোমেটিক্যালি যে এখানে 1000 দিয়েছে, 1000 দিয়ে কিন্তু গুণ করতে দিয়েছে। তাহলে যেহেতু গুণের সময় আমরা কি বলেছিলাম, যে গুণের সময় কিন্তু দশমিক ডান দিকে যায় এবং ভাগের সময় দশমিক কিন্তু বাম দিকে আসে। এতক্ষণ এই 10 হোক 100 হোক বা 1000 হোক কিন্তু নিচে ছিল, এটা কিন্তু গুণ আকারে আছে, পাশে আছে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা দশমিক কোন দিকে যাবে, ডান দিকে। কত ঘর ডান দিকে, দেখো 3 ঘর, কারণ এখানে 3টে শূন্য আছে। তাহলে এখানে দেখো দুটো ঘর আছে অলরেডি, এখানে আরো একটা ঘর বানাতে হবে। তাহলে কি করতে হবে, শূন্য দিয়ে কিন্তু ঘর বানাতে হবে। 792 ছিল, একটা শূন্য দিয়ে ঘর বানিয়ে নিলাম, তারপরে একটা দশমিক দিয়ে দাও, ঠিক আছে। এই দশমিকের পরে শূন্য দেওয়ার আর কোনো দরকার নেই, আর এই সংখ্যার শেষে একদম লাস্টে দশমিক দেওয়ারও কোনো দরকার পড়ে না, অর্থাৎ এটা কিন্তু 7920 কিন্তু লেখা যায়। তো আজকে এই ছিল হচ্ছে দশমিকের গুণ, একদম সহজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের দশমিকের ভাগ অঙ্ক নিয়ে। সো সি ইউ দেন।